তো আমার ছেলে অলরেডি বাড়িতে চলে আসছে। তো আসতে সময় আমার ছোটো বোন পিঠা দিয়ে দিছে। এটার মাঝে দুধ চিতই দুইটার মাঝেই ছিল, সাথে ভাপা পিঠা, গাছ থেকে পেয়ারা ছিঁড়ে দিয়েছে। তো কিছুটা অংশ খেয়ে নেওয়া হয়েছে আর কিছুটা অংশ রয়েছে। তো বোনেদের ভালোবাসা তো এরকমই হয়, তাই না? আমরা তো বোনেরাই এরকম করি। আমি কিছু তৈরি করলে ওকে দেওয়ার চেষ্টা করি, কিন্তু ও তো একটু এখন মানে গ্রামে আসার পরে একটু কম আসে। আগে যখন শহরে ছিলাম তখন বেশি যাওয়া হতো, ওর কলেজ ছিল এখানে, প্রায় যাইতো। তো কেমন হচ্ছে ভিডিওটি অবশ্যই দেখে লাইক করবেন। কেমন, এই যে আমাদের গরুর বাছুর হয়েছে, তো বকন বাছুর বলে, বকনা বাছুর বলে ওইটাই হয়েছে আর কি। তো বাছুরের গলায় তো ঘন্টা বেঁধে দেওয়া হয়েছে, তো এমনভাবে দৌড়াদৌড়ি করে সারাটা দিন, কোনো অলসতাই নাই তার মাঝে। এমনিতে একটু মানে হেই হেই করলেই সে এরকম বিশাল আকারের একটা দৌড় দেয়। তো ফাইনালি উঠানে মাটি ফেলানো শেষ। তো এখন মাটিগুলো একটু ছড়িয়ে দিতে হবে। এখানে প্রচুর উঁচা হয়ে গেছে, যেমন উঠান বা আমার ওই যতটুকু জায়গা পাকা করা ওই সমানই তো রাখতে হবে। এই জন্য আবার মাটিগুলো আমি আর আমার ছেলে কিছুটা কিছুটা ছড়িয়ে দিচ্ছি। এর উপরে যেহেতু আবার বাইদের মাটি ফেলা হবে, তো এই জন্য হয় যে কিছুটা ছড়িয়ে দিচ্ছি। ওই রকম পাহাড়ের মতো উঁচু ছিল, তো এই জায়গাগুলো ছড়িয়ে দেওয়া হয়েছে। তো কাল তো একটু ব্যস্ত ছিলাম, তো সেইখানে আমার বোনের ছেলেকে অপারেশন করলো টনসিলের। তো আজকেও আর কাজটা করা হয়নি, কালকে আবার একটু একটু করে করে ফেলবো। তো উঠানটা যখন পুরো কমপ্লিট হয়ে যাবে, তো মাশাআল্লাহ অনেক ভালো লাগবে। সমান করে ফেলবো একবারে সম্পূর্ণ জায়গা। আর এইখানে রান্নাঘর দেওয়া হবে, এই জন্য বেশি করে মাটি ফেলা হয়েছে। গাছের পাতাগুলো কিছুটা মরে যাচ্ছে, প্রচুর পাতা পড়ে এখন প্রত্যেকটা গাছে গাছে, মানে নিচে পাতা বোঝায়, প্রচুর পাতা। আর একটা সুন্দর লুক আপনাদের সাথে শেয়ার করি, চলেন দেখাই। তো চিনতে পারছেন কি না, গত বছর প্রথম ভিডিওটা আমার এই ক্ষেত জুড়েই ছিল। এখানে ছিল ভুট্টা গাছ, এখন আর ভুট্টা নাই। ওই পরবর্তী জমিটায় ওইটার মাঝে ভুট্টা আছে, আর এটার মাঝে কিন্তু সরিষা চাষ করে দেওয়া হয়েছে। কেমন, তাই না? আমি তখন তেমন কথাই বলতে পারতাম না, না জানতাম ভিডিওর কোনো আগাগোড়া, কোনো কিছুই বুঝতাম না। এখনও যে খুব বুঝি তা না, কিন্তু তারপরেও কিছুটা হলেও বুঝতে পারছি। তো সরিষা ক্ষেতগুলোতে কিন্তু কেবল একটু একটু করে ফুল দেখা যাচ্ছে। পুরোপুরি ফুলগুলো যখন ফুটবে তখন আপনাদের সাথে শেয়ার করব। প্রকৃতি অনেক সুন্দর। সেইখানের বড়ই গাছটা কিন্তু এখন আর নাই, বড়ই ডালগুলো ঝুড়ে দিয়েছে। আল্লাহ তাআলার সৃষ্টি আসলেই প্রশংসনীয়, তাই না? মাশাআল্লাহ বলবেন সবাই। পানি একদম শুকিয়ে গেছে, টোটালি কোনো পানি নাই। আর ওইখানে ছিল একটা তাল গাছ, সে তো ওইভাবেই পড়ে আছে। একটা বাড়ি করতে গেলে আপনার মিনিমাম, পুরো একটা বাড়ি কমপ্লিট করতে গেলে একটা রান্নাঘর, একটা ঘর, গোসলখানা, তারপরে আপনার ট্যাঙ্কি, মোটর, এ টু জেড, বাউন্ডারি, এইগুলো করতে গেলে আপনার প্রায় 12 লাখ 14 লাখ টাকা লেগে যায়। কম মানে সিম্পলভাবে করলে, এখন তো সব জিনিসে প্রচুর দাম, সিম্পলভাবে করলে তাও আপনার 10-11 লাখ টাকা লাগবে বলেন। আর যেটা আমাদের মতো মানুষের আসলেই কষ্টসাধ্য হয়ে যায়, অনেক কষ্ট হয়ে যায়, কিছু কিছু করে আসলে করতে হয়। তো দেখা যাক আল্লাহ তাআলা কতটুক কপালে রেখেছে, ওটা হয়ে যাবে। আসলে এত টাকা দিয়ে এরকম বাড়ি টাড়ি এইসব এত কিছু না করে সিম্পলভাবে থাকাই ভালো। আমি যদিও করে ফেলছি, এখন ভাবি যে এত টাকা আসলে নষ্ট করা ঠিক হয় নাই, কিন্তু না হইলেও তো চলে না বলেন, যুগের সাথে তাল মিলিয়ে তো চলতে হয়। তো ঠিক আছে, ভিডিওটি আর লম্বা করছি না, যে পর্যন্তই রেখে দিলাম। হ্যাঁ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। মনটা তেমন একটা ভালো লাগতেছে না কেন, তাও জানি না। তো বিদায় নিচ্ছি।